হ্যালো সবাইকে, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দোলন আর মা মিলে যাব স্কুটি নিয়ে একটা জায়গায় ঘুরতে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ঘুরতে যাব। আর দেখো রাস্তাটা কি সুন্দর না, রাস্তার চারিপাশে গাছপালা, দারুণ লাগছে দেখতে। আর এখানে ছবি তুললেও দারুণ দারুণ ছবি আসবে। এটা হচ্ছে গোডাংয়ের আগে, তার তোমরা যারা যারা গোডাং এসেছো বা গোডাং চেনো, গোডাং যাওয়ার আগে এই রাস্তাটা পড়ে। তারপরে এখানে দেখো, এটা হচ্ছে গোডাং পেরিয়ে। এখানে অনেক বড় করে কালী পুজো হয়। আমি কোনোদিনও আসিনি, কিন্তু দোলন এসছে। এই যে আমরা রানীগঞ্জ স্ট্যান্ডে পৌঁছে গেছি। রানীগঞ্জ স্ট্যান্ড থেকে ডান দিকে ঢুকলেই এই যে জায়গাটা, এইটার নাম হচ্ছে সাহেবদিঘি। এখানে আমরা ঘুরতে এসেছি। আর পৌঁছেই আমরা এই গাছটার নিচে ছায়া ছিল বলে বসে গেছি। ফার্স্টে রেস্ট করে নিলাম, তারপরে রাস্তায় কিছু খাবার কিনেছিলাম। সকালবেলা কিছু খাওয়া হয়নি তো, তাই দেখো আমরা বসে বসে খাচ্ছি আর গল্প করছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখানে আমি বললাম দোলন একটা আমার ভিডিও করে দে তো। যা সুন্দর হাওয়া বইছিল আর গাছের নিচে সত্যি বলছি খুব ভালো লাগছিল বসে থাকতে। তাই বললাম একটু ভালো করে ভিডিও বানিয়ে দে, তো ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে দেখো না নকশা করেই যাচ্ছি। তারপরে আর কি, তারপরে এদিক ওদিক ঘুরলাম, দিয়ে এই কাকুটাকে দেখতে পেলাম। আর কাকুটাকে রিকোয়েস্ট করাতেই কাকু এক কথায় মেনে গেল আমাদের নৌকা করে এই দিঘিটা ঘোরানোর জন্য। দিঘিতে উঠেই এই যে এই অ্যাস্থেটিক পোজ সবাই যা যা করে, আজকে আমি অ্যাস্থেটিক পোজ দিব বলে আলতা পরে এসেছি। দেখেছি যারা যারা রিলস বানায় বা এভাবে ঘুরতে আসে তারা এভাবে আলতা পরে। আর দেখো আমার ঢং শুরু। আমি কিন্তু বাইতে ফাইতে পারি না নৌকা, কিন্তু এখানে আমি ভিডিও নেওয়ার জন্য ওটা একটু ঢং করছি। হয়ে গেছে, আর পারছি না। তারপরে নৌকার চারিপাশে খালি দেখছি আর ঘুরেই বেড়াচ্ছি। কাকু না নৌকাটা খুব আস্তে আস্তে বাইছিল, কারণ ছবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, তাই জন্য। তোমাদের জলের আওয়াজটা যদি শোনাতে পারতাম বা নেচারের আওয়াজটা যদি শোনাতে পারতাম খুব ভালো হতো। কিন্তু তোমরা এখানে শুনতে পাবে মোটর চলছে, কারণ হয়তো কেউ জল নিচ্ছিল এই দিঘিটা থেকে বা জল কিছু একটা করছিল, কিন্তু এইটা কিন্তু হাত দিয়েই নৌকাটা বাইছিল। ওই বড় বড় জায়গায় যে মেশিন দিয়ে চলে ওইটা কিন্তু না। তারপরে আর কি মা এখানে ছাতা নিয়ে নৌকার মধ্যে বসে গেছে, কিন্তু এই টাইমে না খুব রোদ হচ্ছিল তো, তাই আর কি দোলনও এখানে নৌকা বাইছে, মাও জল নিয়ে খেলছে। আর এত মজা করেছি না আজকে, খুব মজা হয়েছে। আমরা তিনজন মিলে যা মজা করেছি তোমরা দেখতেই পাবে, দেখোই না আরও কি মজা করি। একদম ভিডিওটা স্কিপ করবে না, আর আমাকে কিন্তু ফলো করতেও ভুলবে না, ঠিক আছে? সবাই দোলন এত ভয় পাচ্ছে মাঝে পড়ে যাবে, আর মা আর কাকুটা আমাদের রিকোয়েস্টে নৌকা চালাতে রেডি হয়েছে। এখানে ওরকম নৌকার কোনো ইয়ে নেই ব্যবস্থা যে নৌকা চলবে বা কিছু, আমরা খুব বললাম তাই যে অনেক দূর থেকে এসেছি। তো এবার মাকে দেখো, মার তো কাজ দেয় কে দে কি করবে, এগুলোই করছে। আর দোলন দাদি উল্টে পড়ে যাচ্ছে। ও এত ভালো সাঁতার জানে, তাও ওর এত ভয় লাগছে। অত মানে জল আছে অনেকটাই, কিন্তু ডুবে যাব না, কারণ সাঁতার কাটতে পারে। তো মানে ক্যামেরাম্যান গুলো এত ফালতু বলে বোঝানো যাবে না, একটা ছবিও ভালো করে তুলতে পারে না। আর একজন যাবে বিদেশ খাটতে, আর একজন যাবে হচ্ছে বাস কন্ডাক্টারি করতে। এরাই তখন ধরে বকে যাচ্ছে। জায়গাটা এত সুন্দর, কিন্তু এরা ছবি তুলেই দিতে পারছে না একটাও ভালো করে। তোমাদেরকে কি করতে নিয়ে এসেছি তোমাদেরকে আমি, আসো ছবি তুলতে এখানে। তো সত্যি হচ্ছে কেউ যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চাও বা এনিথিং, যে কোনো শ্যুট দারুণ হবে, চলে আসো। আরে সবাই তোমরা মাকে কি করে বোঝায়, এটা অ্যাস্থেটিক, মানে হাত এরম করে তোলাটা অ্যাস্থেটিক, ওটা আর বুঝে না বলছি। মা মানুষের মতো মানে লাগছে, মানে কোনো মানে হয়, মানে মা মানুষটা কীভাবে আশীর্বাদ দিবে। দেখো এই পুরো এটা দেখি, আর এই সামনে একটা ফরেস্ট টাইপের আছে, তো ওখানে আমি যাচ্ছি, পুরো ভিজে গেছি আমি শাড়িটারি। মানে ভালো ফটোগ্রাফার আনতে হয়, এদের লাল্লু ফাল্লুগুলোকে নিয়ে তো এরকমই হবে, কিছু করার নেই। লাল্লু ফাল্লুই তুই, একটা ছবিতে তো হয়ে গেছে মানে মানে কি বলবো আর, তোমাদেরই বলো। হ্যাঁ নাও ঢুকো, ওটা তো বলে মা ঢুকবে। এই যে আমরা এই গাছটার নিচে, সত্যি বলছি যা মানে ঠান্ডা ওয়েদার ছিল, আর এখানে খুব ভালো লাগছিল। মানে ফটোশ্যুট করলে দারুণ ছবি আসবে যদি ডিএসএলআরে তুলো, কিন্তু আমি না খেয়ে দিয়ে এসেছি, আমরা হাঁপিয়ে গেছি। নাই
পুরো শেষ, আমি পুরো ভিজে ভিজে গেছি। এই আছে, হ্যাঁ যাও গাছে উঠো। মা বলে গাছে উঠবে, কি করবে, ভালো লাগছে না আমার। না ওই যে কি করছে, উঠো, গাছে উঠছেন উনি, উঠো গাছে উঠো। হ্যাঁ যদি পড়েছ, যদি পড়েছে তো দেখবা, এর থেকে আর উঠতে পারবে না। তাহলে বললে কেন উঠবে, গাছে উঠে যাচ্ছে একবারে, সত্যি। ঠিক আছে, আমরা এখন বাড়ি যাবো। সত্যি জায়গাটা খুব ভালো, আর কাকুটা খুবই ভালো ছিল। কাকুটা মানে আমরা কাকুটাকে রিকোয়েস্ট করলাম, কাকুটা বলছিল যে এখানে নৌকা কেউ চড়ে না, কিন্তু রিকোয়েস্ট করার পরে কাকুটা বললো ঠিক আছে। তা কাকুটা কোনো টাকাও চায়নি। আমরা এই শেষে মানে ভাবলাম চাটা খাবে, খাবার দাবার খাবে, তাই টাকা দিয়ে দিয়েছি কিছু একটা অ্যামাউন্ট। তো ওটাই, নিজের মন থেকে দেওয়াটা না চাইলেও একটা খারাপ দেখায়, রোদের মধ্যে এতটা কষ্ট করলো আমাদের জন্য। কিন্তু এখানে আরও অনেক ঘোরা জায়গা আছে ওদিকে। ফলে এখানে বেসিক্যালি এখানে সবাই পিকনিক করতে আসে। মানে এটা কি বলে দোলা, কি সাহেবডিঘি নাম। এখানে রানীগঞ্জ, তোমরা যারা যা চিনো, রানীগঞ্জ থেকে আর একটু ভিতরের দিকে ঢুকতে হবে। এখানে রাস্তা মানে খুবই সরু, স্কুটি, বাইক আর ছোট গাড়িগুলোই ঢুকবে, অটো। তাছাড়া বড় কোনো গাড়ি, বুলেরও ঢুকে যাবে, খুব কষ্ট হবে। কিন্তু এখানে বেসিক্যালি সবাই পিকনিকই করতে আসে। এটা পিকনিকই স্পট, দেখতেই পাচ্ছ অনেক বড় জায়গা। তো দেখি এবার ডিসেম্বরে আমরা ঠিক পিকনিক করতে এখানে আসবো। কিন্তু এখন যা নিরিবিলি, আমরা যেভাবে ভালো করে ফটোশ্যুট বা ভিডিও বানাতে পারলাম ওটা পারতাম না, কিন্তু বেশ ভালো জায়গা। তো তোমরা সবাই এসো, দেখা হবে নেক্সট ভিডিও। আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ ফলো, শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো। জানি না কেন আমার ফলোয়ার্স কমে যাচ্ছে, তাই একটু ভাবলাম যে তোমাদের এক্সপ্লোর করে দেখানো যাক। তো টাটা।